নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিষ্টি আকেশ কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। তো আমি থাম্বনেইলে দিয়েছি দেখুন, শ্রাবণ মাসে দুটি পারফেক্ট রান্না করব, যার মধ্যে পেঁয়াজ রসুন কিছু থাকবে না। তো এমনকি এই রান্নাটাতে আদাও হবে না। ভীষণ কম জিনিসে খুব সুন্দর দুটো রেসিপি। তো এক নাগারে ডাল ভাজা খেতে খেতে বোরিং হয়ে গেলে তখন আপনারা এই দুটো রেসিপি ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমেই আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে ভিজিয়ে রেখেছি, ওটাকে আমি পেস্ট করে নেব। তো আর কি লাগছে আমার এই দুটো রেসিপি করতে, তো এই জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্টস এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা একটা ফলো করে দেবেন প্লিজ। তো আমি আজকে বানাবো বেগুন মশলা, যেটা একদম সম্পূর্ণ নিরামিষ কিন্তু ভীষণ সুন্দর খেতে। তো দেখুন আমি বেগুনটা নিয়েছি। তো এইভাবে আমি একটু বড় বড় সাইজের টুকরো করে কেটে নিচ্ছি, কেটে রেখে দেবো। তো বেগুনগুলো আমার কাটা হয়ে গিয়েছে। একটা হবে বেগুনের রেসিপি আর একটা ভেন্ডি আলু, তো সেটাও আমি দেখাবো। তো আর আমি এর মধ্যে দেবো একটু টক দই, তো বেশি না, 2 চামচ মতন টক দই নিয়ে সেটাকে ফেটিয়ে নিলেই হবে। তো আপনারা দেখুন এবার আমি কি করছি। টক দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি সাইড করে। তো এবার আমরা পোস্তটাকে বেটে নেব। তার আগে আমি এর মধ্যে দেবো 1 চামচ নারকেল কোড়া। তো আপনারা এমনি নারকেলও দিয়ে দিতে পারেন, যদি না থাকে সেটা স্কিপ করতে পারেন। তো আমি এর মধ্যে দিয়েছি নারকেল কোড়া আর পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে একসঙ্গে এটাকে পেস্ট করে নেব। নারকেলের জন্য কিন্তু খেতে আরও বেশি সুন্দর হয়ে যাবে। তো ভীষণ কম সময়েও কিন্তু হয়ে যায় রান্না দুটি। দেখুন কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বেগুনগুলো তুলে দিচ্ছি। বেগুনটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন এভাবে বেগুনগুলোকে দিয়ে তো আমি এটাকে ফ্রাই করে নেব, তাহলে কিন্তু বেগুনটা পুরো ঘেঁটে যাবে না, বেশ কি সুন্দর গোটা গোটা থাকবে। তো এইভাবে অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন বেগুন মশলা, একদম অন্য রকমের, একদম নিরামিষই। বেগুন ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম সবগুলি। তবে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। এই বেগুন মশলা কারিতে কিন্তু কালো জিরে একটা অনন্য স্বাদ নিয়ে আসে। আবার এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি। দিয়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে আমি তুলে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষে নেব। মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাকে কষবো ভালো করে। দেখুন মশলাটা টাইট হয়ে গিয়েছে এবং তেলটাও অনেকটা ছেড়ে গিয়েছে। তো এবার যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে তুলে দেবো, দিয়ে এটাকে আবারও ভালো করে কষে নেব। এবং ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। আমি বাড়িতে এগুলো নিরামিষের দিন এগুলো করেই থাকি। তো আমার যদি রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। আপনারা যদি নতুন রেসিপি কিছু দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। দেখুন এর মধ্যে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। নিরামিষ রান্নায় কিন্তু চিনি দিলে একটু ভালো লাগে। দেখুন এটা কিন্তু হয়ে এসেছে। তো মশলাটা কষা হয়ে গিয়েছে, আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো ওই ঝোলটাকে একটু ফোটাবো, নাহলে কিন্তু ভালো লাগবে না। ঝোলটা ফুটবে, তো এর জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। আর আপনাদের যদি ইনগ্রিডিয়েন্ট বেশি হয়, বেগুনটাও ধরো বেশি, তখন কিন্তু মশলাটাও বেশি করে দিতে হবে। তো সেটা আপনারা অবশ্যই বুঝে দেবেন। তো ঝোলটা ফুটে যেতে আমি বেগুনগুলো তুলে দিচ্ছি, যাতে বেগুনের মধ্যে ঝোলটা ভালো করে ঢুকে যায় এবং মশলাটাও খুব ভালো ঢুকে যায়। তো দেখুন আমাদের রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। বেগুন মশলাটা দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, রান্নাটাও হয়ে গিয়েছে রেডি। আর এদিকে আমি সবজিটাও কেটে নিয়েছি, ভেন্ডি আলুর যেটা মশলা বানাবো।
তো এর মধ্যে জিরে গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন আর 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। একদম নর্মালি ঘরের ইনগ্রিডিয়েন্টসেই হয়ে যাবে, ঘরোয়া উপায় একদম সুন্দরভাবে। তো আমি একটা মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেবো সাইড করে। এর মধ্যে আমি জল দিয়ে মশলাটাকে রেডি করে নিয়ে রেখে দেবো। দেখুন এভাবে কিন্তু মশলাটা রেডি করে নিয়ে রেখে দিতে হবে। তো এবার ভেন্ডি আলু মশলাটা বানাবো। তো এর মধ্যে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, দিয়ে আগে ভেন্ডিগুলো ভেজে তুলে নেব, তাহলে কিন্তু ভেন্ডিগুলো গোটা থাকবে, ঘেঁটে যাবে না। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে নিচ্ছি, যাতে ভেন্ডিতে নুন হলুদটা ঢুকে যায়। ভেন্ডিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি সবগুলি। তো এবার আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দেওয়া গরম হয়ে গিয়েছে, তো কাঁচা পাকা যে লঙ্কাটা ছিল সেটা দিয়ে নিয়েছি, আর 5 ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেটাই তুলে দিলাম। আলুটাকে একটু ভাজা হতে দেবো। এর মধ্যেও নুন হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ভাজা হবো। দেখুন এটা কিন্তু ভাজা হয়ে এসেছে। তো এখন আমি টমেটোটা দিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটাকে আবারও ভালো করে ভাজবো, টমেটোটাও নরম হয়ে যাবে। তো হয়ে গিয়েছে ভাজা। তো এবার যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা আমি তুলে দেবো। দেখুন মশলা পেস্টটা তুলে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে এটা থেকে। একটু জল দিয়ে নিচ্ছি যাতে নিচে না পুড়ে যায়। তো ভেন্ডিগুলোও তুলে দিলাম, আমি একসঙ্গে এটাকে কষে নেব। দেখুন এটা কিন্তু একসঙ্গে কষা হয়ে গিয়েছে। তো এবার আমরা ফাইনালি যতটা পরিমাণ জল লাগবে ততটাই দেবো, বেশি জল দিতে হবে না, একদমই মাখা মাখা হবে এটা। তো ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকা খুলে দেখুন কিছুক্ষণ পর আমি দেখিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এটাও বসা বসা হয়ে গিয়েছে। আর একটু শুকিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিলেই রেডি আমাদের আলু ভেন্ডি কারি। আর আজকে আমার দুটোর ভিডিও কেমন হয়েছে আপনারা অতি অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।